আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? শুভ সকাল। দেখুন সকাল হয়ে গেছে, সকালে নাস্তা বানিয়ে সব আমরা খেয়ে ফেলেছি। ছেলেও চলে গেছে নিয়ে, আপনাদেরকে সেটা আমি দেখাতে পারি নাই। হ্যাঁ, এই দেখুন এদিককার ভিউটা দেখুন বন্ধুরা, মানে গরুতে ঘাস খাচ্ছে, দেখুন কেমন, দেখুন সাদা কালো গরু একদম ম্যাচিং করে আমার গেটের কাছে দেখুন একবার বন্ধুরা। এদিকে বাড়ির সব কাজকর্ম করে আছে, করতে হবে। এদিকে কাপড় বাথরুমে ফেলে রেখেছি, সব ছেলে খুলে ফেলে চলে গেছে, কেচে নেব। এদিকে বিছানগুলো সব এলোমেলো হয়ে আছে, সবকে আমার গুছিয়ে নিতে হবে। সব এখন পড়ে আছে দেখুন, ছেলে চলে যাওয়ার পর। এদিকে রান্নাঘরে খাওয়া দাওয়া হয়েছে, সব বেসিনে পড়ে আছে, সব গুছিয়ে নেব, দিয়ে তারপর আবার আপনাদের সামনে আমি আসি। দেখুন বন্ধুরা, ছাদে সব কাপড় চোপড় কেচে মেলে দিয়েছি, সব মেলা হয়ে গেছে। এবার নিচে গিয়ে আমার ঘরগুলো সব গুছিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিই। তারপরে রান্না করতে যাব। সব হয়ে গেছে, দেখুন কত রোদ উঠে গেছে এইদিকে। সব বিছানগুলো সব রোদে দিয়েছিলাম, আজকে শুক্রবার নিয়েছি বন্ধুরা। দেখুন সব বিছানো হয়ে গেছে, গোছানো হয়ে গেছে সব কিছু। হ্যাঁ, এবার রান্নাঘরে কি রান্না করি সেটা এদিকে মিক্সচার মেশিনে মশলা পিসবো বলে সব রেখে দিয়েছি রেডি করে। এবার রান্নাঘরে কি রান্না করি আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব। দেখুন বন্ধুরা, এদিকে ফুলকপি দিয়ে আজকে সবজি করছি আমি। ফুলকপি দিয়ে ডিম সিদ্ধ করে ভেজে রেখেছি, এখানে ফুলকপিটা ভেজে রেখেছি, এখানে আলুটা ভেজে রেখেছি। এইদিকে দেখুন টমেটোর পেস্ট করে রেখেছি, এটা পেঁয়াজ পেস্ট করে রেখেছি, এখানে আদা রসুন পেস্ট আছে। আমি এটা দিয়ে, এদিকে ধনের পাতা কুচানো আছে, আমি এটা দিয়ে আজকে আলুতে ডিমে ফুলকপিতে তরকারি করব, সেটা আপনাদেরকে দেখাবো। আর এইদিকে আমার ভাতটা হয়ে গেছে, দেখুন এইদিকে ভাতটা করে নিয়েছি, এইদিকে ভাত করে নিয়েছি। এইদিকে কালকে আমড়ার টক আছে, হ্যাঁ। আর এইদিকে কচু সিদ্ধ করতে দিয়েছি, কচু সানা করব। আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি করব, সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন এখানে সরিষার তেল, পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার উপরে দিয়ে দেবো এখানে আমি তেজপাতা, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে আমি তেলটা একটু নড়িয়ে গরম করে নেব। আপনারা চাইলে হওয়ার পর গুঁড়ো গরম মশলা দিতে পারেন, কিন্তু আজকে আমার গুঁড়ো গরম মশলা নেই বলে আমি তেলের ওপরেই গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এখানে আমি দেখুন মশলা নিয়ে নিয়েছি, এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। হলুদ গুঁড়োটা এই জন্য কম দিচ্ছি, মানে আলু ভাজাতে, ফুলকপি ভাজাতে, ডিম ভাজাতে হলুদ গুঁড়ো আছে, এই জন্য আমি একটু হলুদ গুঁড়োর পরিমাণটা একটু কম দিচ্ছি। আর এখানে তেজপাতা, গরম মশলা নিয়ে নিয়েছি। এই দেখুন এখানে আছে টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট। আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্টটা। পেঁয়াজ পেস্টটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব ভালো করে। তারপরে যত মশলাগুলো ওখানে আছে আমি সব কিন্তু দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ মশলাটা ভেজে নেওয়ার পর আমি টমেটোর পেস্টটা দিয়ে দেবো, দিয়ে তারপরে একটু ভেজে নিয়ে
যখন তেল ছেড়ে যাবে তখন আমি এক এক করে আলু, ফুলকপি, তারপরে ওপর থেকে তখন ডিমটা দিয়ে দেবো। দেখুন মশলাটা একটু লাল হয়ে এসছে। এবার আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। টমেটো পেস্টটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব, মশলাটা একটু লাল করে নেব। মশলাটা একটু লাল হওয়ার পর তারপরে আমি মশলাটা কষানোর পর তারপরে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে, অল্প সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। এর উপরে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এবার এটা ফুটে আসবে, যখন মশলাটা তেল ছেড়ে যাবে তখন আমি দিয়ে দেবো আপনার আলু, ফুলকপিটা দিয়ে কষিয়ে নেব। কষানোর পর তারপরে আমি গরম পানি দিয়ে ওপর থেকে ডিমগুলো দিয়ে দেবো। তাহলে নিয়ে 10 মিনিট রান্না করে নেব। রান্না করার পর তখন নামাবার সময় আপনার দিয়ে দেবো ধনের পাতা কুচানো আর একটু পরিমাণ মতন ঘি। তাহলে আজকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো আদা পেস্ট, রসুন পেস্ট আর পরিমাণ মতো আদা পেস্ট দিয়ে দিয়েছি। মশলাটা এবার আমি একটু কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, দেখুন কেমন তেল ছেড়ে গেছে মশলাটার উপর দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুটা, দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু কষে নিই। দেখুন কালারটা আলু মাখা মাখা হয়ে গেছে। এর উপরে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম ফুলকপিটা। এবার এটা মশলাটা কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম করা পানি। এই দেখুন কালারটা দেখুন বন্ধুরা, আলুটা একটু সিদ্ধ হয়ে আসবে যখন, তখন আমি ভেজে রেখেছি সিদ্ধ করে ওই ডিমটা দিয়ে দেবো। আলুটা একটু সিদ্ধ হয়ে আসবে তখন দেব। এখন আমি 10 মিনিট ঢেকে দেব। এই দেখুন বন্ধুরা, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার ডিমটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার এই আলুতে, ফুলকপিতে, ডিমে হয়ে গেছে। এবার আমি ধনের পাতা দিয়ে দিচ্ছি, কুচানো করা ছিল। ওপর থেকে কত সুন্দর লাগছে দেখুন, লোভনীয় লাগছে কেমন। এবার ধনের পাতা দিয়ে কালারটা দেখুন একবার বন্ধুরা, কত সুন্দর এসেছে। এই সবজিটা পেলে আর কিছু লাগবে না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন কালারটা দেখুন বন্ধুরা একবার। আর এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো, তাহলেই আমার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এবার ওপর থেকে আমি ঘি দিয়ে দিচ্ছি। বাস আজকের মতো রান্নাটা হয়ে গেছে আমার। দেখতে দেখুন ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। আর গুঁড়ো গরম মশলা ছিল না বলে তেলের ওপরে আমি গোটা গরম মশলা দিয়েছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। কালারটা দেখুন বন্ধুরা, ওয়াও এত সুন্দর কালার এসেছে। এইটা এখন থেকেই আমার খিদে পেয়ে গেছে। আমি এই সবজিটা দিয়েই ভাত খেয়ে নেবো, আর কিছু লাগবে না। এবার সবজিটা হয়ে গেছে, আমি কিন্তু এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। ফুলকপিতে আর আলু দিয়ে ডিম দিয়ে হয়ে গেছে। এদিকে কচু সিদ্ধ করেছি, সানা করব। বাস আজকে এই দেখুন কত
দেখুন কত পড়ে আছে, বাসন কুসন সব ধুয়ে ফেলবো, ঘরগুলো গুছানো হয়ে গেছে, মুছে নেবো। বন্ধুরা এই দেখুন এই ব্লাউজটা অর্ডার করেছিলাম, দেখুন ব্লাউজটা এসেছে, কেমন এসেছে বলবেন। আমি আপনাদের সাথে শেয়ার করলাম ব্লাউজটা। এই দেখুন পিঠটা, দেখুন পিঠের কাজটাও ভালো, খুব সুন্দর। অর্ডার করেছিলাম আমি অনলাইনে, এই দেখুন এসছে, ভালোই আছে ব্লাউজটা। এই দেখুন ব্লাউজটা রেখে দিই। এখন ছেলে মিষ্টি এনেছে রান্নাঘরে, আপনাদেরকে দেখায়। আমি মিষ্টিটা ঢেলে নেবো। এই দেখুন ছেলে মিষ্টি নিয়ে চলে এসেছে, মিষ্টিটা ঢেলে নিই। ছেলে 2 রকম মিষ্টি নিয়ে এসছে, একটা দানাদার, এই দেখুন একটা দানাদার মিষ্টি নিয়ে এসছে, আর একটা রসের মিষ্টি এনেছে, যেটা রুটি দিয়ে খাবে বলে আমার ভাই আর আমার মামা, আমার ভাই আর আমার ছেলে খাবে, এই জন্য 2 রকম মিষ্টি এনেছে। এই দেখুন একটা গুড়ের মিষ্টি এনেছে রুটি দিয়ে খাওয়ার জন্য, দেখুন। আর একটা রাত্রে শুধু রুটি হবে, আলুর সবজি আছে, ডিম আলু ফুলকপি দিয়ে করেছিলাম, আপনাদেরকে দিনে দেখিয়েছি, ওটা আছে, ভাত আছে, আমার ছেলের হয়ে যাবে। ভাইয়ের জন্য শুধু 2 গরম গরম রুটি করে দেবো, একটু পর রুটিটা বানাবো। হ্যাঁ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ, টাটা।